আজকে আমরা যে দ্বিতীয় ক্লাসের যে টপিকস সেটা হলো সিপিএ মার্কেটিং এর টেকনিক্যাল টার্মস। এই টেকনিক্যাল টার্মসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, বাট আপনারা চেষ্টা করবেন যে এই টেকনিক্যাল টার্মসগুলো আপনাদের মাথায় সবসময় রেখে দেওয়ার জন্য, এবং এটা অত্যন্ত প্রয়োজনীয়। আপনারা যখনই সিপিএ মার্কেটিং নিয়ে আপনার কাজ করবেন তখনই আপনাদের এই জিনিসগুলো কাজে। ওকে, আজকের যে সেকেন্ড ক্লাস আমাদের সিপিএ মার্কেটিং ফুল কোর্সের সেকেন্ড ক্লাসে আমরা আমাদের টপিকসগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। দেখুন, সেকেন্ড ক্লাসে আমাদের টেকনিক্যাল টার্মস অফ সিপিএ মার্কেটিংয়ের প্রথম দিকে যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব, সেটার প্রথম যে বিষয়টা সেটা হলো সিপিএল। আপনারা দেখেন সিপিএল মিনস কি? সিপিএল এর ফুল অ্যাব্রিভিয়েশন যদি আমি বলি সেটা হলো কস্ট, সি মানে কস্ট, পি মানে পার, এল মানে লিড। দ্যাট মিনস কস্ট পার লিড। সো কস্ট পার লিড পুরো বিষয়টা বলার আগে আমি আপনাদেরকে একটু জিনিস বলে রাখি যে লিড কি, হোয়াট ডু মিন বাই লিড। আসলে আমরা এই সিপিএ মার্কেটিংয়ের পুরো বিষয়টাই হলো লিড জেনারেশনের উপরে। আমি যত বেশি লিড জেনারেট করতে পারবো, যত বেশি লিড আমি পাবো, ততই আমার জন্য বেনিফিট। সো আমি লিড সম্পর্কে একটু আপনাদেরকে ক্লিয়ার করি। লিডটা হলো, ধরুন আপনি যে কাজগুলো করতেছেন, আপনি একটা প্রোডাক্ট নিয়ে আপনি প্রমোশন করতেছেন। সেটা কি? ধরুন একটা প্রোডাক্ট, যে একটা গিফট কার্ড অফার নিয়ে আপনি কাজ করতেছেন, যে এই গিফট কার্ড অফারটা একটা কোম্পানি যেমন অ্যামাজন বা আলিবাবা থেকে এই গিফট কার্ডটা ফ্রি দিচ্ছে। সারা বাংলা ওয়ার্ল্ডে এখন 1 লক্ষ মানুষকে একটা ফ্রি গিফট কার্ড দিবে তারা ইয়ার এন্ড উপলক্ষে বা নতুন বছর উপলক্ষে তারা এই একটা প্রমোশন চালাচ্ছে, যে প্রতি 1 লক্ষ মানুষকে সে প্রতিজনকে $50 করে একটা গিফট কার্ড ফ্রি দিবে লটারির মাধ্যমে। এখন আপনাকে বলা হলো যে এই জিনিসটাকে প্রমোশন করার জন্য আপনি কি করলেন? এই গিফট কার্ডটা নিয়ে সারা ওয়ার্ল্ডে প্রমোশন করলেন। কিভাবে প্রমোশন করলেন? ফেসবুকের মাধ্যমে প্রমোশন করতে পারেন, বা আপনার সিপিএ ল্যান্ডিং পেজের মাধ্যমে প্রমোশন করতে পারেন। এনিওয়েজ, আমি প্রমোশন সম্পর্কে আপনাদের নেক্সট আমি বলবো। সেগুলি নিয়ে আপনি প্রমোশন করলেন। প্রমোশন করার পরে এখন প্রমোশন করা এক জিনিস, যে কথাটা আমি প্রথম ক্লাসে আপনাদেরকে বলছিলাম, যে মার্কেটিং করা এক জিনিস, আর একটা হলো মার্কেটিং করে সেই মার্কেটিং এগেনস্টে একটা রেজাল্ট বের করে নিয়ে আসা আর একটা জিনিস। সো আপনি মার্কেটিং করলেই হবে না। মার্কেটিং ধরুন আপনি করলেন, 1 কোটি মানুষকে আপনি জানালেন আপনার এই প্রমোশন সম্পর্কে, এই গিফট কার্ডটা সম্পর্কে, বাট সেই 1 কোটি মানুষের কাছ থেকে আপনি কি করলেন? যে অনলি 50,000 মানুষ কি করলো? আপনার এই গিফট কার্ডটা নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলো, এবং সেই গিফট কার্ডটা নেওয়ার জন্য সে নির্দিষ্ট একটা ফর্ম আছে, সেই ফর্মটাকে ফিল আপ করলো বা রেজিস্ট্রেশন করলো। যখন এই 50,000 মানুষ রেজিস্ট্রেশন করলো, তার মানে আপনার এই 50,000 লিড আপনি পেয়ে গেলেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে লিড মানিটা কি। লিড মানি হলো যে আপনার যতটা আউটপুট পেলেন, যতটা রেজাল্ট পেলেন, যে ফলাফল পেলেন, সেই ফলাফলটাই হলো আপনার একটা লিড, বা প্রতিটা ফলাফল মানে একটা লিড। মানে যেটা আমি একটু আগে বললাম, যে প্রতিজন যদি একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে এই গিফট কার্ডটা পাওয়ার জন্য, যতজন রেজিস্ট্রেশন করবে ততটাই আপনি কি পেলেন? লিড পেলেন। তো আশা করি আপনার লিড সম্পর্কে বুঝলেন। তারপরে যদি না বুঝেন, আমি যখন প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো তখন আপনারা আরও বাকিটা ক্লিয়ার হবেন। এখন তাহলে আমি যেটা বলতে চাই, যে সিপিএল মানে কস্ট পার লিড মানে কি? কস্ট পার লিডটা হলো একটা লিডের জন্য কত পরিমাণ পেমেন্ট আপনি পাবেন, বা বায়ার বা যিনি এই প্রমোশনটা করতেছে সে কত পরিমাণ, কি পরিমাণ টাকা প্রতিটা লিডের জন্য দিচ্ছে। একটা লিডের জন্য কোনো ক্ষেত্রে আপনার $1 হতে পারে, কোনো ক্ষেত্রে $0.5 হতে পারে, কোনো ক্ষেত্রে আপনার $2 হতে পারে, কোনো ক্ষেত্রে $3, $4, $5 হতে পারে। এটা ডিপেন্ড করে ওই কোম্পানির প্রোডাক্টের উপরে। সো ইন অ্যাভারেজ আমরা যেটা বলে থাকি, যে $1 থেকে $4 পর্যন্ত প্রত্যেকটা লিড হয় অ্যাভারেজলি যদি আমরা চিন্তা করি সেটা। তো সিপিএল হলো কস্ট পার লিড, মানে প্রতিটা লিডের জন্য কত পেমেন্ট, সেটাই হলো কস্ট পার লিড। ওকে, এরপরে আসেন পিপিএল মানে হলো পে পার লিড। এটা আসলে সিপিএল এর মতোই, পে পার লিড। ওই প্রত্যেকটা লিডের জন্য কত সে আমাকে পে করবে, সেটা হলো পিপিএল। এরপর আসুন সিপিএসটা কি? কস্ট পার সেল। ওকে, এখন লিড এবং সেল এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স আপনাদেরকে বোঝাতে হবে। এখানে লিড হলো যে আমি কিন্তু ওই গিফট কার্ডটা কাউকে আমি সেল করি নাই। গিফট কার্ডটা এমন একটা জিনিস যেটা সেল করার কোনো জিনিস না। এটা হলো প্রমোশন করতে হবে। গিফট কার্ডটা যারা নিতে ইন্টারেস্টেড তারা গিফট কার্ড তারা নিয়ে নেবে, রেজিস্ট্রেশন করলে তারা গিফট কার্ডটা পেয়ে যাবে। আর কস্ট পার সেল বিষয়টা হলো যে আপনার এই গিফট কার্ডটা তারা বললো যে আমি যে ফ্রি দিচ্ছি, সেই ফ্রি গিফট কার্ড ছাড়া যদি কেউ আমার থেকে গিফট কার্ড আরও কিনতে চায় সেটাও সে পারবে। তো সেক্ষেত্রে এটা কিন্তু সেল। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে শুধু রেজিস্ট্রেশন করলেই যেমন আপনি লিড জেনারেট হয়ে গেল, আপনি একটা লিড পেয়ে গেলেন বা মানি পেলেন বা টাকা পেলেন,
বাট এক্ষেত্রে কিন্তু আপনি সেক্ষেত্রে পাবেন না সেলের ক্ষেত্রে। সেলটা হলো যে আপনার রেজিস্ট্রেশন করলেই হবে না, রেজিস্ট্রেশন করার পর তাকে আপনার ওই গিফট কার্ড বা ওই নির্দিষ্ট যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা আপনাকে পারচেস করতে হবে। যদি পারচেস করে দেন তখনই আপনি এখান থেকে পেমেন্ট পাবেন। দ্যাট মিনস কস্ট পার সেল, সেল মানে প্রতি সেলে কত টাকা কস্ট, মানে কস্টিং নির্ধারণ করা হয়েছে, মানে কত টাকা সে পে করবে। পিপিএস আর সিপিএস একই জিনিস। এরপরে যেটা পে পার সেল মানে আপনি যদি এটা একটা প্রোডাক্ট সেল করতে পারেন প্রমোশন করে, সেই প্রত্যেকটা সেলের জন্য আপনি কত টাকা পাবেন সেটা হলো পিপিএস। আসলে এই বিষয়টা নিয়ে আমি এখানে বলার কারণটা হলো আপনারা কখনই কস্ট পার লিড, পে পার লিড, কস্ট পার সেল, পে পার সেল এই লেখাগুলো আপনারা সিপিএ মার্কেটিংয়ের যে জায়গাগুলোতে আমরা কাজ করব, যখন আমরা কাজ শুরু করব তখন কোথাও আপনারা এভাবে ফুল অ্যাব্রিভিয়েশন পাবেন না। আপনারা সংক্ষেপে পাবেন সিপিএল, পিপিএল, সিপিএস, পিপিএস কত, সিপিএল কত, বা বায়ার আপনাকে জিজ্ঞেস করতে পারে তোমার ইন অ্যাভারেজ সিপিএল কত, তুমি সিপিএস কত, পিপিএস কত। তো যখন আপনার এই সিপিএস, পিপিএল, সিপিএল এই জিনিসগুলো আপনারা না জানা থাকবে তখন কিন্তু আপনি কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবেন না এবং আপনাদের কাছে সব কিছু নতুন মনে হবে। তাই আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা বুঝতে পারবেন। এরপরে লাস্ট যে বিষয়টা হলো সেটা হলো রেভিনিউ শেয়ার। REV, রেভ শেয়ার মানে হলো রেভিনিউ শেয়ার। রেভিনিউ শেয়ারটা হলো কিছু কিছু কাজ আছে এমন সিপিএ মার্কেটিংয়ের ভিতরে, যেটা হলো যে আমি তো প্রথমেই বললাম যে লিড জেনারেশন করতে করে আপনি পয়সা কামাতে পারেন, সেল করে আপনি প্রোডাক্ট ইনকাম করতে পারেন। আর পরে যে বিষয়টা হলো সেটা হলো রেভিনিউ শেয়ার। রেভিনিউ শেয়ারটা কি? রেভিনিউ শেয়ারটা হলো এরকমের যে কিছু কিছু কোম্পানি আপনাকে এরকমের প্রমোশন করতে বলবে যে আমার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা তুমি মার্কেটিং করো এবং প্রমোশন করো। এই মার্কেটিং প্রমোশনের পরে যতজন এই প্রোডাক্টটা তোমার মাধ্যমে কিনবে তার বিনিময়ে আমি প্রত্যেকবার আমি তোমাকে 10% বা 20% কমিশন দিব। ফর এক্সাম্পল ধরুন আমি অ্যামাজন, যেটা আপনারা জানেন যে ওয়ার্ল্ডের একটা লার্জেস্ট ই কমার্স সাইট, সেই অ্যামাজন থেকে আমি একটা প্রোডাক্ট চয়েস করলাম, সেই প্রোডাক্টটা আমি প্রমোশন এবং মার্কেটিং করতেছি। আমার মাধ্যমে অ্যামাজন থেকে যতজন প্রোডাক্টস পারচেস করবে প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাগেনস্টে আমি একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবো। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ধরুন কিছু কিছু প্রোডাক্ট থাকে যে প্রতি বছরই রিনিউ করতে হয়। ধরুন ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বা আপনার ডোমেইন রেজিস্ট্রেশন হোস্টিংয়ে একটা প্রোডাক্টের কথা আপনি চিন্তা করেন, তাতে কী হয়, ডোমেইন রেজিস্ট্রেশনটা কিন্তু আপনার প্রতি বছরই রিনিউ করতে হয়। এখন আপনি যদি আমার মাধ্যমে এই ডোমেইনটা প্রথম বছর রেজিস্ট্রেশন করেন তখন কিন্তু আমি একটা কমিশন পাবো, এবং পরবর্তী বছরে আপনি যখন এটা রিনিউ করবেন তখনও আমি এটার একটা কমিশন পাবো। দ্যাট মিনস এটা একটা লাইফ টাইম আমার জন্য একটা বিজনেস হয়ে দাঁড়াইলো। ব্যাপারটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে যতদিন এই প্রোডাক্টটা আপনি রিনিউ করে যাবেন ততদিনই আমি ওই কোম্পানি থেকে আমাকে একটা নির্দিষ্ট পরিমাণে রেভিনিউ শেয়ার করবে আমার সাথে। দ্যাট মিনস সেটা 5%, 10%, 20% করে ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে। তো আশা করি আপনার রেভিনিউ শেয়ারিংটা বুঝছেন, যে এখানে আপনি জাস্ট মার্কেটিং প্রমোশন করবেন, তার বিনিময়ে প্রোডাক্ট সেল হবে এবং সেই সেলের এগেনস্টে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ রেভিনিউ আপনি পাবেন। ওকে, এই 5টা বিষয় আমি বললাম। এরপরে দেখি নিচে নেক্সট আমাদের কি আছে। তারপর নেক্সট যে বিষয়গুলো আছে দেখুন, ট্রাফিক, যেটা নিয়ে আমি কথা বলতে চাই, এটা একটা টেকনিক্যাল টার্মস অফ সিপিএ। হোয়াট ডু মিন বাই ট্রাফিক? ট্রাফিকটা হলো আমরা যে প্রমোশন করব, আমরা যে মার্কেটিং করব, ধরুন আমি ফেসবুকের মাধ্যমে একটা প্রোডাক্টকে প্রমোশন করতেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে ফেসবুকের নিচের দিকে লেখা থাকে ভিউজ, লাইক, কমেন্টস। এই যে আমার এই প্রমোশনটা আমি ফেসবুকে চালাচ্ছি, সেই প্রমোশনটা কতজন মানুষ রিস্ট করলো, কতজন মানুষ এই প্রোডাক্টটা দেখলো, কতজন মানুষ এই অ্যাডভার্টাইজটা সিন করলো, এই পুরো বিষয়টাই হলো আসলে একটা ট্রাফিক জেনারেট করা, মানে ভিজিটর, সংক্ষেপে বলা যেটা আমি বলতে পারি যে একদম ভিজিটর, মানে আমার এই প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে কতজন মানুষ বা কতজন ইউজার্স, কতজন ভোক্তা এই প্রোডাক্টটাকে সে ইউজ করতে চায় এবং এটা সে নিয়মিত করছে এবং এটার ভিতরে সে ঢুকছে, এটার ভিতরে ক্লিক করছে, এই পুরো বিষয়টাকে বলা হয় ট্রাফিক জেনারেশন বা ট্রাফিক, হোয়াটএভার যেটাই বলেন না কেন। এখন এই সিপি মার্কেটিংয়ের ক্ষেত্রে দুই ধরনের ট্রাফিক জেনারেট করা আমরা করতে পারি, দুইভাবেই ট্রাফিক জেনারেট করতে পারি। আর ট্রাফিক জেনারেট করার মূল উদ্দেশ্য হলো যত বেশি ভিজিটর্স, যত বেশি ভিউয়ার্স আমার অ্যাডভার্টাইজটা দেখবে, আমার প্রমোশনটা দেখবে, ততই আমার জন্য বেনিফিট। কারণ আপনি যদি 5 লক্ষ মানুষ দেখে, সেখান থেকে আপনি অ্যাটলিস্ট আশা করতে পারেন যে অ্যাটলিস্ট 50 জন মানুষ আপনার এই প্রোডাক্টটা কিনবে। আর যদি আপনার ভিজিটর হয় অনলি ফর 500, সেখানে কিন্তু আপনি কয়টা এবার আশা করতে পারেন যে 500 জন থেকে আপনার এই প্রোডাক্টটা কয়জন এবার কিনতে পারে। সো যত বেশি ট্রাফিক হবে তত বেশি সিপিএ মার্কেটিংয়ের জন্য অনেক ভালো এবং অনেক কি বলবো যে এটা অনেকটা আপনার জন্য লাভজনক। সো ট্রাফিক দুই ধরনের করা যায়, একটা হলো ফ্রি ট্রাফিক আর একটা হলো পেইড ট্রাফিক।
ফ্রি ট্রাফিক কি? ফ্রি ট্রাফিকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে বিষয়গুলো পড়ে, যারা এটার আওতাভুক্ত, এটা আমি প্রথমেই যেটা বলতে পারি অত্যন্ত জনপ্রিয়, যেটা ফেসবুক, তারপরে টুইটার, লিঙ্কডইন, তারপরে আপনার গুগল প্লাস, এই যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো কিন্তু আমার সবগুলো সোশ্যাল মিডিয়া। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ট্রাফিক জেনারেট করতে পারি। তারপর একটা যেটা দেখতে পাচ্ছেন অত্যন্ত জনপ্রিয় ট্রেন্ড বর্তমান মার্কেটের জন্য, বাংলাদেশ বলেন, দেশের বাইরে বলেন, ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় যে মার্কেটিং স্ট্র্যাটেজি সেটাকে বলা হয় এখন এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। পুরো অ্যাব্রিভিয়েশন এসইও, এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করেও আপনার কি করা যায়, যে ট্রাফিক জেনারেট করা যায়। আপনার নিশ্চয়ই সার্চ ইঞ্জিন সম্পর্কে একটু আমি বলে রাখি আপনাদেরকে, নিশ্চয়ই আপনারা জানেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আসলে কি, এটা অনেকেই আপনার হয়তো জানা নেই, তারপর আমি ব্রিফ করতেছি আপনাদেরকে। সেটা হলো যে আপনার গুগলে যখন কোনো প্রোডাক্ট নিয়ে সার্চ দেন, যে ধরুন আপনি সার্চ দিলেন যে বেস্ট টি শার্ট কোম্পানি ইন বাংলাদেশ, বা বেস্ট হসপিটাল ইন ইন্ডিয়া, বা হটেভার যে কোনো বিষয় নিয়ে যখন আপনার সার্চ দেন, তখন গুগল কী করে আপনাদের প্রথম কিছু রেজাল্ট শো করে। এই যে গুগল প্রথম রেজাল্ট শো করে, এখন যে কোম্পানিগুলোর নাম গুগল শো করে, আসলে কি তারা বাংলাদেশের সবচেয়ে বেস্ট টি শার্ট কোম্পানি বা ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট হসপিটাল? আসলে জিনিসটা কিন্তু তা না। আমরা যারা টেকনিক্যাল পার্সন, আমরা যারা এসইও নিয়ে কাজ করি, তো আমরা আসলে এটার পিছনের যে গোমর, পিছনের যে টেকনিক্যাল যে বিষয়টা সেটা আমরা জানি। বাট সাধারণ জনগণ মনে করে যে আমি গুগলে যে জিনিসটা নিয়ে সার্চ দিলাম, গুগল যে নামগুলো শো করবে সেগুলোই আসলে সবচেয়ে বেস্ট। আসলে তা না। ওই কোম্পানিগুলো বেস্ট দেখানোর একমাত্র কারণ হলো ওই কোম্পানিগুলার ব্যাকএন্ডে, ওই কোম্পানিগুলোর কিছু এমপ্লয়ি আছে যারা এসইও স্পেশালিস্ট বা সার্চ ইঞ্জিন স্পেশালিস্ট। তারা সার্চ ইঞ্জিন একটা মার্কেটিং ট্রেন্ড, বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিংয়ের একটা ট্রেন্ড বলা যায়। সো ওই কোম্পানিগুলোর পিছনে যারা আছে তারা এসইও করে যাচ্ছে বলেই গুগল কী করতেছে, তাদের এই প্রোডাক্টটা আপনি যখন সার্চ দেন তখন আপনার সামনে প্রথম দিকে শো করে। সো যে কোম্পানি যত বেশি এসইও করাতে পারবে সেই কোম্পানির জন্য ততই গুগল আপনাকে প্রথম দিকে র্যাঙ্কে রাখবে। সো আমি এসইও নিয়ে এত বেশি কথা বলবো না এখানে, যেহেতু আমাদের কোর্স কন্টেন্ট হলো সিপিএম মার্কেটিং। সো এসইওর জন্য যদি আপনার জানার ইচ্ছা থাকে, আপনারা চাইলে আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলের ভিতরে এসইও ফুল কোর্স ওখানে দেওয়া আছে। এখানে এসইও নিয়ে বিভিন্ন আলোচনা আমি ওখানে করেছি। আপনারা চাইলে ওই টপিকসগুলো বা ওই কোর্সটা আপনারা দেখে আসতে পারেন। তার মানে আমি সোশ্যাল মিডিয়া বললাম, তারপর এসইওর মাধ্যমে আপনি ট্রাফিক জেনারেট করতে পারেন। এভাবে ব্লগ পোস্টিংটা কি, আপনারা দেখবেন যে কিছু ফ্রি ব্লগ থাকে, যে অত্যন্ত জনপ্রিয় ব্লগ, যে ব্লগের ভিতরে সমসাময়িক থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনি ওখান থেকে স্টাডি করতে পারেন, ওখান থেকে জানতে পারেন, ওখান থেকে আপনি কালেক্ট করতে পারেন। সো সেই ব্লগগুলোর নিচের দিকে আপনাদের কিন্তু কমেন্টস করার অপশন থাকে, তো ওখানেও কিন্তু আপনি কমেন্টস করতে পারেন। সো ব্লগ পোস্টিং দিয়ে কীভাবে ট্রাফিক জেনারেট করতে, এটা যখন আমরা প্র্যাকটিক্যাল দেখব সেটা আপনারা তখন ক্লিয়ার হবেন। এখন জাস্ট আমি টেকনিক্যাল টার্মসগুলো নিয়ে আমি আপনাদের পরিচিতি করাচ্ছি, আপনারা শুধু জেনে থাকেন যে কীভাবে ট্রাফিক জেনারেট করা যায় এবং কীভাবে ট্রাফিক জেনারেট করতে হয়, সেটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাস যখন করবো তখন আমরা দেখব। এরপর হলো ব্লগ কমেন্ট, এরপর আর্টিকেল সাবমিশন। এইগুলো সবগুলো ফ্রি ট্রাফিক। এটার জন্য ফ্রি ট্রাফিক মানে হলো এগুলোর জন্য আপনার কোনো মানি করতে হয় না, খরচ করতে হয় না, এটা একদম ফ্রি। আমরা জাস্ট এই টেকনিক্সগুলো অবলম্বন করে বা এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে আমরা এই ফ্রি ট্রাফিক জেনারেট করতে পারি, মানে আমাদের ভিজিটর আমরা বাড়াতে পারি। এর পাশাপাশি যেটা আছে সেটা হলো পেইড ট্রাফিকটা কি দেখুন। পেইড ট্রাফিকের মধ্যে প্রথম যেটা বিষয় আছে পিপিসি, মানে পে পার ক্লিক, তারপর পিপিভি, পে পার ভিউ, ব্যানার অ্যাডস, বুস্ট পোস্টিং, গুগল বিং, ইয়াহু অ্যাডস। আচ্ছা, পিপিসি আমি যে প্রথমে যে ফেসবুকের কথা বলছিলাম, ফেসবুকে আসলে দুই ধরনের মার্কেটিং করা যায়, একটা ফ্রি মার্কেটিং করা যায়, প্রমোশন করা যায়, এবং আরেকটা হলো পেইড মার্কেটিং করা যায়। আচ্ছা, পিপিসি হলো পেপার ক্লিক। আমি এমন একটা অ্যাডভার্টাইজ দিব, ধরুন আমি চাচ্ছি আমার ওয়েবসাইট যে কর্পোরেট সলিউশন বা শিখবকই.com, এই শিখবকই.comকে আমি চাচ্ছি শিখবকই.com এই ওয়েবসাইটে প্রচুর পরিমাণে মানুষ ভিজিট করুক। এই জন্য আমি কিছু টাকার বিনিময়ে কিছু অ্যাডভার্টাইজ সেট করলাম যে আমার এই ওয়েবসাইটটার ভিতরে যতজন ক্লিক করে ঢুকবে তার বিনিময়ে আমি এত টাকা খরচ করবো। এটা 5 সেন্ট হতে পারে, 10 সেন্ট হতে পারে, বা $1 হতে পারে, যে যতজন আমার এই ওয়েবসাইটের ভিতরে ভিজিট করবে তার বিনিময়ে আমি এত টাকা খরচ করবো। আপনি একটা টার্গেট ফিক্সড করে নিতে পারেন যে প্রতি 100 জন মানুষ ভিজিট করলে আমি $1 পেমেন্ট করব পেইড ট্রাফিকের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি বিভিন্ন ওয়ে আছে যার মাধ্যমে আপনি অ্যাডভার্টাইজ দিতে পারেন, ফেসবুকে অ্যাড দিতে পারেন টাকার বিনিময়ে, আপনি গুগলকে অ্যাড দিতে পারেন টাকার বিনিময়ে, বিভিন্ন ওয়ে আছে, সেগুলো আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো।
পিপিভি, পে পার ভিউ, এটাও একটা জিনিস যে এই প্রথম যেটা হলো ক্লিক, মানে আমার ওয়েবসাইটে যতজন ক্লিক করবে প্রতি 100 জন ক্লিক করলে আমি $1 পেমেন্ট করব, ওই যার মাধ্যমে একটা দিচ্ছি তাকে। আর পিপিভি সেটা হলো পে পার ভিউ, মানে প্রতি 100 জন যদি আমার এই ওয়েবসাইটটা জাস্ট আমার অ্যাডভার্টাইজটা সিন করে, মানে দেখে, শুধু ক্লিক করতে হবে না, শুধু দেখে যাবে, মানে তার টাইম লাইনে দেখবে বা সে একটা তার চোখে পড়লো এতটুকুই দেখাই, ভিউ করাটাই পর্যন্ত শেষ, তার এখানে ক্লিক করতে হবে না, সেক্ষেত্রে আমি তাকে একটা নির্দিষ্ট পেমেন্ট দিব। তারপরও ব্যানার অ্যাডসগুলো অত্যন্ত, এটা আপনারা জানেন, ব্যানার অ্যাডস হলো অনেক সময় অনেক ওয়েবসাইটে আপনারা যখন ঢুকেন তখন ডানে বামে সামনে উপরে নিচে দেখবেন যে বিভিন্ন রকমের ছোট ছোট অ্যাড দেওয়া থাকে, বিভিন্ন প্রোডাক্টের অ্যাড দেওয়া থাকে, ওইগুলোই আসলে মূলত ব্যানার অ্যাডস। আর তারপরে যে বিষয়টা হলো, তারপরে বুস্ট পোস্টিংটা হলো ফেসবুকে তো আমরা নর্মালি আমাদের টাইম লাইনে বা আমাদের ফ্যান পেজে কী করি, বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট করে থাকি, সেটা ফ্রি অফ কস্টে। বাট আপনি যদি চান যে আপনার নির্দিষ্ট একটা প্রোডাক্ট বা নির্দিষ্ট একটা প্রমোশন বা একটা পোস্টকে আপনি নির্দিষ্ট কিছু পার্সনের কাছে পৌঁছাতে চান, হ্যাঁ, সেটা আপনি চাইলে টাকার বিনিময়ে ফেসবুকে পেমেন্ট করে আপনি বুস্ট পোস্ট করতে পারেন। কিভাবে? ধরুন আপনি চাচ্ছেন যে একটা কোচিং সেন্টারের একটা মার্কেটিং করতে। কি মার্কেটিং? যে আপনার একটা কোচিং সেন্টারে এসএসসি পরীক্ষার্থীদের জন্য মডেল টেস্টের আয়োজন করছেন আপনি। এই মডেল টেস্টে আপনি চাচ্ছেন যে অ্যাটলিস্ট বেশ কিছু স্টুডেন্ট যাতে এখানে অ্যাডমিশন নেয়। তো সেক্ষেত্রে আপনার টার্গেটেড ক্লায়েন্ট কারা? টার্গেটেড ক্লায়েন্ট হলো কিন্তু আপনার এসএসসি পরীক্ষার্থী তারা, তাই না? হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ফেসবুকে অত্যন্ত জনপ্রিয় এবং সুন্দরভাবে একটা পোস্ট সেট করার একটা অপশন আছে, যেটা পেইড বুস্টিং বলা হয়। সেখানে আপনি টার্গেট করে দিতে পারবেন যে আমি শুধুমাত্র স্টুডেন্টসদেরকে চাচ্ছি আমার এই অ্যাডভার্টাইজটা স্টুডেন্টদেরকে শো করানোর জন্য, এবং আমি শুধুমাত্র চিটাগং শহরের বা মেট্রোপলিটন সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে যে স্টুডেন্টগুলো আছে তাদের কাছেই এই অ্যাডটা আমি শো করাতে চাচ্ছি। এবং আরও আপনি স্যাগ্রিগেট করে দিতে পারেন যে আমি শুধুমাত্র আমার অফিস থেকে যাদের 10 কিলোমিটার দূরে যাদের বাড়ি, সারাউন্ডিং বা রাউন্ডিং 10 কিলোমিটার আশেপাশের লোকজন যারা স্টুডেন্ট, তারাই শুধুমাত্র আমার এই অ্যাডটা দেখবে। সেইভাবে আপনি একটা সেট করে আপনি টাকার বিনিময়ে ফেসবুকে আপনি বুস্ট পোস্ট করতে পারেন। তো বুস্ট পোস্টিংটা আমি আপনাদেরকে দেখাবো যখন আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আপনাদেরকে শেখাবো, তখন জাস্ট জেনে রাখেন যে বুস্ট পোস্টিংটা কী। তারপরে বিষয়টা হলো গুগল বিং ইয়াহু অ্যাডস। গুগলেও আপনি চাইলে ওই যে একটু আগে আমি যেটা বললাম এসইওর মাধ্যমে যদি কেউ সার্চ দেয় যে বেস্ট টি শার্ট কোম্পানি ইন বাংলাদেশ, তখন গুগল কী করে বেশ কিছু রেজাল্ট শো করে। এবং আপনারা প্রথম দিকে দেখবেন গুগলে, আজকে চাইলে এখনই আপনারা ট্রাই করে দেখতে পারেন, যখন কোনো প্রোডাক্ট নিয়ে আপনারা গুগলে সার্চ দেন, প্রথম পেজে যে রেজাল্টগুলো আসে তার প্রথমের 3 থেকে 4টা রেজাল্টের ঠিক বাম পাশে ছোট করে লেখা থাকে এডি মানে অ্যাড, মানে ওই 3-4টা প্রোডাক্ট বা ওই 3-4টা কোম্পানির নাম যে গুগল শো করাচ্ছে সেগুলো আসলে টাকার বিনিময়ে শো করাচ্ছে। ওই কোম্পানিগুলো গুগলকে পেমেন্ট করছে বলেই তারা অ্যাডভার্টাইজ হিসেবে গুগলের প্রথম পেজে শো করাচ্ছে। ঠিক তেমনি আপনিও চাইলে আপনার প্রোডাক্টের অ্যাডভার্টাইজ আপনি গুগলের কাছে টাকার বিনিময়ে যদি চান যে প্রথম পেজে শো করাবেন, সেটা আপনি পারেন। সেটা কীভাবে করতে হবে সেটাও আমরা প্র্যাকটিক্যাল যখন করবো তখন দেখবো। আমি প্রথমে বলে রাখি যে টেকনিক্যাল টার্মস অফ সিপিএম মার্কেটিং আজকেরগুলো শুধু ব্রিফ করা, মানে আপনাদের সাথে পরিচিত করানোর জন্য। পরে কিন্তু আমি আপনাদের প্রত্যেকটা বিষয় আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো।